গাইস তোমরা চেক করেছো মানে এতটা ভিড়, এতটা পরিমাণে লোকজন এখানে এসছে, মানে কি বলবো, কোথায় কোথায় থেকে লোকজন এসছে তার ঠিক নেই। বাইরে থেকে অনেক দূর দূর থেকে সব লোকজন এই মায়ের দর্শন করতে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। তো সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা মায়ের মন্দিরের মেন গেট, তো সবাই খুলবে বলে কত আশা। তো এখানে হিমালয় থেকে দুটো বাবা এসছে, যেটা মানে তোমরা হয়তো জানো উলঙ্গ বাবা বলছে, সেই বাবা এখানে এসছে। আর কত সাধু সাধু মানুষের কত ভিড় দেখো গায়ে, আর ভিড়টা চেক করো একদম। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিকে 2.0। আর আজকে ভাই আমরা যেতে চলেছি কামাখ্যা মন্দির, যেটা আসামে অবস্থিত। তো চলো যেতে যেতে কথা বলছি, আর সম্পূর্ণ যতটুকু আমি জানি তো তোমাদের বলছি। তো চলো। তো গাইস তোমরা শুধু ভিড়টা চেক করো গাইস, ভিড় কি মায়েরই একদম, মানে কি বলবো, মানে কিছুদিন মন্দিরটা বন্ধ ছিল 7 থেকে 8 দিন মতো। তো আজকে প্রথম মন্দিরটা খুলেছে, তো আর ভিড়টা দেখো ভাই, এই টাইমে নাকি পুজোটা বেশি হয়, তার জন্য ভিড়টা বেশি। তো তোমরা চেক করো গাইস, এখান থেকে আমরা আসছি প্রায় 8 থেকে 10 কিলোমিটার পাহাড়ের ওপর উঠতে হবে সেই মন্দির, সেই মায়ের দর্শন করতে। তো চলো যেতে যেতে কথা বলছি। তো গাইস চেক করেছো একদম, মানে মন্দিরটা পুরো পাহাড়ের ওপরে, 10 কিলোমিটার রাস্তা, পুরো 10 কিলোমিটার রাস্তা পাহাড়ের ওপরে হেঁটে হেঁটে যেতে হবে। তো আর যা রোদের টেম্পার মায়েরি। তো এটাই মায়ের মন্দিরে প্রবেশ করার মেন গেট। তো চলো ভেতরে ঢুকি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানকার গেটের দাদাটাকে জিজ্ঞাসা করে নিলাম যে ভেতরে ক্যামেরা করা যাবে কিনা। তো দাদাটা বললো হ্যাঁ যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় বারণ আছে ক্যামেরা করা। তো গেটের তো চলো আমরা এখন একদম মানে মন্দিরের সামনে সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মন্দিরের গেট। আর গেটের বাইরে দেখো কতটা ভিড়, মানে পা নড়ানোর মতো জায়গাটাও নেই। তো চলো মন্দিরের ভিতরে ঢুকি। এখানে তোমাদের দেখা সকলে আসে পুজো দিতে, মানে এটা শুনেছি নাকি জাগ্রত মন্দির, আর এখানে সব রকম মানুষে আসে পুজো দিতে। তোমাদের দেখাবো সামনে আগে গিয়ে। তো চলো ভিড়টা ভিড়টা চেক করো তোমরা গাইস শুধু। আর আর মন্দিরটা দেখো, মন্দিরটা মানে সেই মানে শুনেছি নাকি অনেক পুরনো মন্দির। সামনের যে ঘরটা দেখতে পাচ্ছ সেখানে নাকি সব বলি টলি দেওয়া হয়, মানে যাদের মানসা থাকে, ছাগল পাখি যার মানসা থাকে তো বলি টলি দেওয়া হয়। তো চলো ওই ঘরটা তোমাদের দেখাচ্ছি। अरे सुन ना बुलवा ये चढ़ा दे। তো এটিও একটি মায়ের মন্দির, এখানে অনেক এরকম মায়ের মন্দির আছে। এটিও একটি মায়ের মন্দির, মেন যে মন্দিরটি সেটা এখনো খোলেনি, জানি না কখন খুলবে তা জানি না, তবে এটি দেখছি। আর আরেকটি জিনিস তোমাদের দেখাবো, দাঁড়াও। গাইস তোমরা চেক করেছো মানে এতটা ভিড়, এতটা পরিমাণে লোকজন এখানে এসছে, মানে কি বলবো, কোথায় কোথায় থেকে লোকজন এসছে তার ঠিক নেই। বাইরে থেকে অনেক দূর দূর থেকে সব লোকজন এই মায়ের দর্শন করতে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। তো সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা মায়ের মন্দিরের মেন গেট। তো সবাই খুলবে বলে কত আশায় বসে আছে যে মায়ের মুখটা একবার দেখবে বলে। আর গেটটা ভাই খুলছে না, এখন প্রায় 11টা বেজে গেছে, এখনো গেটটা খুলেনি। আর কত মানুষের ভিড় তোমরা শুধু দেখো একবার।
তো এখানে হিমালয় থেকে দুটো বাবা এসছে, যেটা মানে তোমরা হয়তো জানো উলঙ্গ বাবা বলছে, সেই বাবা এখানে এসছে। আর কত সাধু সাধু মানুষের কত ভিড় দেখো গায়ে এসে, আর ভিড়টা চেক করো একদম। প্রথমে তো ক্যামেরা করার সাহসই পাচ্ছিলাম না যে কে কি বলবে, তারপর দেখি ভাই এখানে চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা, মানে কত যে ইউটিউবার। তো গাইস দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মায়ের দর্শন পেলাম না, কেননা ভাই সেই সকাল 10টার সময় এসেছি আর এখন প্রায় 2টো পার হয়ে গেছে, তো এখনও মন্দির খোলেনি, তার জন্যই বেরিয়ে আসলাম। শুনলাম আজকেও নাকি মায়ের মন্দিরের গেটটা খুলবে না, কেননা কি একটা যেন চলছে আমতি নাকি, তার জন্য মায়ের গেট আজকেও মুখ দেখা যাবে না, কালকে থেকেই মায়ের মুখ দেখতে পাবে সবাই। তো কিছু করার নেই, বেরিয়ে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভবিষ্যতে যদি কোনোদিন পারি আবারও আসবো এই মায়ের দর্শন করতে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের আবার কোনো নতুন ভিডিওতে।